হাতিরঝিল গুলশান লেকের দূষিত পানির দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। আমদানি হলে লোকসান, না হলে লাভ, খামারিদের স্বপ্নে কাটা ভারতীয় গরু। চলতি বছর সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, তবে থাকবে অবরোধ। এবং বিশ্বকাপে বড় চমক, ম্যাচ শেষে ফ্রি যাতায়াত ঘোষণা ফিলাডেলফিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর একটা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। একসময় নান্দনিকতার প্রতীক হিসেবে পরিচিত গুলশান লেক ও হাতিরঝিল এখন দূষণ আর অব্যবস্থাপনার করুণ চিত্র বহন করছে। দুর্গন্ধ, ময়লা আর অবহেলায় এসব জলাধার হারাচ্ছে প্রাণ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ঢাকার এই গুরুত্বপূর্ণ জলাধারগুলো পরিণত হতে পারে মৃত জলাশয়, আর সেটি হলে বসবাসের জন্য ঢাকা হয়ে উঠবে আরও বেশি সংকটময়। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রাকিব। রাজধানী ঢাকা আয়তনে ছোট, কিন্তু জনসংখ্যার ভারে এখন যেন হাঁপিয়ে ওঠা এক মহানগর। বর্তমানে এই শহরে বসবাস করছে প্রায় 3,66,00,000 মানুষ। কাজের সন্ধানে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে ঢাকায়। তবে প্রশ্ন উঠছে, এই শহরের ধারণ ক্ষমতা আসলে কতটুকু? ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025-এর তথ্য বলছে, প্রতি বছর নতুন করে ঢাকায় যুক্ত হচ্ছে 2.96% মানুষ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, কমছে বাসযোগ্যতা। রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান, সুউচ্চ ভবন আর ঝলমলে নগর চিত্রের পাশেই রয়েছে গুলশান লেক। কিন্তু সেই লেকে এখন ময়লা, দুর্গন্ধ আর মশামাছির প্রজননের স্থল। পচা গন্ধে পথচারীদের চলাচলে কষ্টকর। স্থানীয়রা জানায়, একসময় এই লেকে নৌকা চলত, এখন সেই স্মৃতি শুধু পড়ে আছে পরিত্যক্ত কাঠের নৌকায়। গুলশানের মতো একটা জায়গায় আছি যেখানে নাগরিক সুবিধা অত্যন্ত পরিচ্ছন্নভাবে থাকার কথা। আপনি এখানে যদি 1 মিনিট দাঁড়ান, আপনার বমি চলে আসার মতো অবস্থা। খোলা আকাশের নিচে পানি পৌঁছে গেছে, এতে দুর্গন্ধ হয়েছে, এতে মানুষের সমস্যা হয়েছে হাঁটায়। পথচারী যারা চলাচল করি বা স্থানীয় যারা আছি, তাদের জন্য এই লেকটা পানি যখন দুর্গন্ধ হয়ে যায় তখন খুবই বিরক্তিকর হয়, দুর্গন্ধ নাকে ছড়ায়। একই চিত্র হাতিরঝিলেও। হোটেল সোনারগাঁ এলাকা থেকে গুলশান লিংক রোড পর্যন্ত পানির দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাজুকের অব্যবস্থাপনা ও উদাসীনতায় নষ্ট হচ্ছে রাজধানীর অন্যতম নান্দনিক এই জলাধার। পানির থেকে ব্যাপক দুর্গন্ধ আসতে আছে, আশপাশে তো ধুলাবালু বসা যাচ্ছে না ধুলাবালুর জন্য। অনেক জায়গায় ডাস্টবিনও নাই, কাগজের সেফটিটা ভালো এই সুযোগও নাই। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই অভাব আছে। আশপাশে যে বাড়িঘর আছে, তার ময়লা আবর্জনা সবই এইটার ভিতরে ফেলায়। আর এখানে সরকারিভাবে যে এটা আছে ঝাড়ুদার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই দেখতেছি না। এই জন্য আমাদের এখানে আসি, তারপরও না আসে ওখানে বাধা আমাদের উপভোগ করতে আসতে হয়। তবে আমরা এখানে আনিজি মনে আমি হাঁটতেছি আর ভাবতেছিলাম যে এই টাইপের গন্ধে মানুষ চলাফেরা করে কি আসলে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গুলশান লেক ও হাতিরঝিল দুটোই একসময় মৃত জলাধারে পরিণত হবে। ঢাকার ভবিষ্যৎ বাঁচাতে এখনই দরকার কঠোর উদ্যোগ। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারে খামারে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে লাভের স্বপ্ন দেখলেও শঙ্কা কাটছে না খামারিদের। গোখাদ্যের বাড়তি দাম আর ভারতীয় গরু আমদানির আশঙ্কায় উদ্বিগ্ন তারা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কোরবানির ঈদ ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ছোট বড় মিলিয়ে 2,217টি খামারে প্রস্তুত করা হয়েছে 28,538টি পশু। এর মধ্যে রয়েছে ষাঁড়, বলদ, গাভী, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি 10 থেকে 11,000 পশু অন্য জেলাতেও সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খামারিরা বলছেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এসব পশু নিরাপদ ও হালাল। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে। প্রতি বছরের নিয়ে এবারও আমি আমার রোজেন ডেয়ারি ফার্মে মোটা তাজাকরণ ঈদ সামনে রেখে এটা প্রস্তুত করেছি প্রায়
20-22টা হবে। আমাদের তো জিনিসপত্রের দাম এমনিতেই অনেক বেশি, গরুর গোখাদ্য যে অবস্থা গরুর খাদ্যের, এটা ওভারঅল সবসময় একটু বেশি থাকে, তবে এবারের তুলনাটা একটু অন্যরকম। দেশের অবস্থা তো পুরো পৃথিবীর অবস্থা একটা অন্যরকম অবস্থা। আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, সব কিছু হাতের নাগালে পাচ্ছি না। আর গরুর খাদ্যটা অনেক দাম। জমিতে যে ঘাস করা, এটা মোটামুটি এবার ভালোভাবে করছি, এটার ফলন ভালো হয়েছে। গোখাদ্যের দাম বাড়ায় এবার পশু মোটাজাতকরণে খরচ বেড়েছে কয়েক গুণ। তবুও কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পশু প্রস্তুত করেছেন খামারিরা। সকালে উঠে ঘুমেতে পরিষ্কার করার লাগে, পরিষ্কার করে পরে আবার খাওয়ান দানাদার দেই, দানাদার দিয়া খাওয়াটা আবার গোসল টোল করায়। এই কুড়া ভুসি আর দানাদার, পরে তোমার ভুট্টা আছে, এবারে ডারবি আছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা সীমান্ত দিয়ে ভারতীয় ও নেপালি গরু আমদানির সম্ভাবনা। খামারিদের দাবি, আমদানি বন্ধ থাকলে দেশীয় খামারিরাই লাভবান হবেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, সারা বছর খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। নতুন করে প্রায় 300 উদ্যোক্তাও যুক্ত হয়েছেন এ খাতে। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে প্রায় 2217 জন খামারি আমাদের উপজেলায় গরু মোটাতাজাকরণ করতেছে। এই গরু মোটাতাজাকরণের ভিতরে প্রায় 14,000 রয়েছে গবাদি পশু, 10,000 রয়েছে, 11,000 রয়েছে ছাগল, কিছু সংখ্যক ভেড়া রয়েছে 3-4 হাজারের মতো, এবং প্রায় 750-এর মতো মহিষ রয়েছে। এগুলি সব আসন্ন কুরবানি ঈদকে উপলক্ষ করেই আমাদের খামারিরা লালন পালন করছে। এই খামারগুলিতে কোনো স্টেরয়েডের কোনো প্রাদুর্ভাব নাই এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এই খামারগুলিতে গবাদি পশু আমরা লালন পালন করছি। চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকলেও বাজার নিয়ন্ত্রণ আর আমদানি নীতির ওপরই নির্ভর করছে খামারিদের লাভ লোকসান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের 17তম বিধানসভা নির্বাচনের কারণে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে টানা 4 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্ট বন্দর সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নির্বাচনের কারণে ভারতের চ্যাংরাবান্ধা স্থল বন্দর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা 4 দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি স্থবির থাকছে। আগামী 25 এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কড়াকড়ি ও চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কোচবিহার জেলা প্রশাসন। সীমান্ত এলাকা এক প্রকার সিলগালা করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি বাড়ানো হয়েছে। মেহেরপুর জেলায় এখন পেঁয়াজের ভরা মৌসুম চলছে। মাঠ জুড়ে সবুজের সমারোহ থাকলেও কৃষকদের মনেই নেই স্বস্তি। ক্ষেত ভর্তি পেঁয়াজ প্রস্তুত থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা উত্তোলন করতে পারছেন না অনেক চাষি। বাজারে দরপতন ও ক্রেতা সংকটের কারণে বড় ধরনের লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। কৃষি বিভাগ সূত্র বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 5,200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 লাখ মেট্রিক টন। তবে উৎপাদন ভালো হলেও বাজার দরের ধস কৃষকদের হতাশ করে তুলেছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকদের খরচ পড়ছে প্রায় 19 টাকা, অথচ বর্তমান বাজারে তারা বিক্রি করছেন 17 থেকে 18 টাকা দরে। ফলে প্রতি কেজিতেই লোকসান গুনতে হচ্ছে চাষিদের। কৃষকরা ক্ষোভ জানিয়ে বলছেন, পেঁয়াজ ওঠার মৌসুমে বিদেশ থেকে আমদানি বন্ধ রাখা উচিত, তা না হলে দেশের কৃষকেরা টিকে থাকতে পারবে না। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঢাকা ও চট্টগ্রামের পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে, এতে তারাও চাপে আছেন। এদিকে কিছুদিন জমিতেই পেঁয়াজ সংরক্ষণ করার জন্য উত্তোলনের পর 10 থেকে 15 দিন জমিতে সেচ না দেওয়ার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বিগত কয়েকদিন ধরে দেখতে মাল কোনো বেচাকেনা নেই, এত আকারে সমস্যা যে মালটা মনে করেন বেচাকেনা হচ্ছে না। এই বেচাকেনা না হওয়ার কারণে মনে করেন আমরা যে যখন থেকে বেচাকেনা হইল তখন ঘরে মাল পড়ে থাকলো, এই পড়ে থাকার কারণে মালটা ভীষণ মনে করেন ওজনে কম, টাকায় সমস্যা, বিভিন্ন রকম সমস্যার কারণে, এবং আমরা সেই মালটা পরে 20 টাকা 22 টাকা বেশি মালটা শেষ করার পর আমরা প্রচুর একটা লসের সম্মুখীন হই। কৃষি বিপণন অধিদপ্তর এই পেঁয়াজটা যাতে অন্যান্য জেলায় চলে
বা বিক্রি হয় সেই ব্যবস্থা করার জন্য কৃষি বিপণন অধিদপ্তর প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আমরা এই মেহেরপুরে পেঁয়াজ চাষিদের জন্য যাতে ভালো তারা যাতে পেঁয়াজ চাষ করে সেই ব্যাপারেও আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা এক্ষেত্রে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা স্থানীয় পর্যায়ে যাতে কিছুদিনের জন্য যে সংরক্ষণ যাতে করে, যাতে বাজারটা যখন ভালো হবে তখন যেন তারা বিক্রি করতে পারে। পাশাপাশি আমরা মানে পেঁয়াজ সংরক্ষণের জন্য একটা যন্ত্র, যেটা 15 থেকে 20,000 টাকায় ক্রয় করা সম্ভব। কৃষকরা যদি এই যন্ত্র ব্যবহার করে, যদি এই আপৎকালীন সময় এটা পেঁয়াজটা কিছুদিনের জন্য সংরক্ষণ করে, তাহলে ভবিষ্যতে তার যে দাম সেটা সে যথেষ্ট পাবে বলে আমরা আশা করছি। চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। এটি এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। বুধবার রাত 3টার হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার মক্কায় মারা যান মোহাম্মদ নঈমুদ্দিন মণ্ডল। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গেল রাত 3টা পর্যন্ত 30,563 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী 2,870 জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী 17,693 জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে 51টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধে আমাদের বলা হয়েছে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি হবে যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে তা অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে অস্থিরতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার কয়েক ঘন্টা আগেই এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সময় পায়। তবে এর আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত S&P 500 সূচক 0.6% কমে যায়। একইভাবে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক 293 পয়েন্ট বা 0.6% কমে লেনদেন শেষ করে, যদিও একসময় এটি প্রায় 400 পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। এছাড়া প্রযুক্তি নির্ভর নাসদাক কম্পোজিট সূচকও 0.6% কমেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর স্থগিত হওয়া এবং ইরানের সঙ্গে আলোচনার অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে, যার প্রভাব পড়ে বাজারে। অন্যদিকে আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে $95 নিচে থাকলেও পরে তা বেড়ে প্রায় $100 পৌঁছায়। শেষ পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় $98.48, যা আগের দিনের তুলনায় 3.1% বেশি। ইরান সম্পর্কিত 14 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের রিপোর্টার বার্ন ডেবুসম্যান জুনিয়র লিখেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতি বাড়াচ্ছে, অন্যদিকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, যেন তারা আলোচনায় ছাড় দেয়। ওয়াশিংটনের সাংবাদিকদের পাঠানো এক ঘোষণায় মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে,
তারা ইরান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত 14 ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কিছু বিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। তাদের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরান সরকারের পক্ষ হয়ে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার মানে হলো নিষেধাজ্ঞাভুক্তদের যুক্তরাষ্ট্রে থাকা বা আমেরিকানদের দখলে থাকা সব সম্পদ জব্দ করা হবে এবং সেগুলোর তথ্য জানাতে হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে এসব সত্তার সরাসরি বা পরোক্ষভাবে 50% বা তার বেশি মালিকানা রয়েছে, সেগুলোকেও একই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হবে। মার্কিন নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা বা এমনকি অস্থায়ীভাবে সেখানে অবস্থানরত বিদেশিরাও এই সত্তাগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আসন্ন ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে যখন ভ্রমণ খরচ নিয়ে দর্শকদের দুশ্চিন্তা বাড়ছে, তখন বড় স্বস্তির খবর দিয়েছে ফিলাডেলফিয়া। শহরটিতে অনুষ্ঠিত 6টি ম্যাচ শেষে সমর্থকদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন যাতায়াত সুবিধা। সাউথ ইস্টার্ন পেনসিলভানিয়া ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে, হাফ টাইম থেকে ম্যাচ শেষের 2 ঘন্টা পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। এতে হাজারো দর্শক সহজেই নিরাপদে স্টেডিয়াম থেকে ফিরতে পারবেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। হাতিরঝিল গুলশান লেকের দূষিত পানির দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। আমদানি হলে লোকসান, না হলে লাভ, খামারিদের স্বপ্নে কাটা ভারতীয় গরু। চলতি বছর সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, তবে থাকবে অবরোধ। এবং বিশ্বকাপে বড় চমক, ম্যাচ শেষে ফ্রি যাতায়াত ঘোষণা ফিলাডেলফিয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।